নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সারা দেশে এখন বর্ষার মরশুম চলছে এবং বর্ষা এলেই নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন আমাদের সকলকেই হতে হয়। পাশাপাশি আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি এবং বর্ষার সময় বিশেষভাবে আর্থ্রাইটিসের যে সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পায়। অতএব বুঝতেই পারছেন আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, তবে এর বাইরেও নানান ধরনের সমস্যা রয়েছে যেগুলোর একটা প্রতিকার পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার। সুতরাং আর্থ্রাইটিসের পাশাপাশি নানান বিষয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় যিনি আমাদের সঙ্গে থাকছেন তাকে স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার। আজকে আমি শুরুতেই বললাম যে অবশ্যই আর্থ্রাইটিস তো থাকছেই বিষয়, সুতরাং আর্থ্রাইটিস দিয়েই কথা শুরু করব। এই সমস্যা মানে এই আর্থ্রাইটিসের সমস্যা বর্ষায় কি বাড়ে, তার কারণটা কি? মানে আর্থ্রাইটিস নিয়ম রোগটা হলো এটা ইনফ্লামেশন হয়, তো শরীর মানে যে কোনো জয়েন্টে ইনফ্লামেশন হয়। সেখানে ইনফ্লামেশনের কারণ হলো প্রথম কথা সোয়েলিং, জায়গাটায় রস বৃদ্ধি পাচ্ছে। আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে রস বৃদ্ধি পায় এবং এটা শীতকাল আর বর্ষাকালেই রস বৃদ্ধি পায় নিয়ম। আর এইটা আমরা এই যে বর্ষাকালে আমরা অনেক সময় ঠিকমতো প্রোটেকশান না নিয়ে বাইরে বেরোচ্ছি, ঠান্ডা লাগছে, অনেক সময় জল কেউ যদি সকালে স্নান করে সেক্ষেত্রে ট্যাঙ্কের জলে অনেক ক্ষেত্রে ঠান্ডা হয় আর কি। এইসব বিভিন্ন কারণ আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন ফুড হ্যাবিট যেগুলো চেঞ্জ করছি আর কি, বেশি সল্টেড খাবার খাচ্ছি, অনেক রকম রাসায়নিক যেগুলো বাইরে খাবারে ইউজ হয়, আজিনামোটো, এগুলোও খুব হার্মফুল। এগুলো কি করছে, আমাদের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টের ডিপোজিশন হচ্ছে, হয়ে ওই জয়েন্টের ওখানে টেন্ডার হচ্ছে, তারপরে ইনফ্লামেশন, লাস্ট পেন। এই হলো মেকানিজম। এবং আমরা যেটা ব্রহ্মকমলে করে থাকি, এখানে আমাদের একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন এবং প্রত্যেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করা ডাক্তার, এবং সঙ্গে একটা থেরাপি ইউনিট মানে একটা পঞ্চকর্ম থেরাপি। এর সঙ্গে বাইরের যে ম্যাসেজের কোনো তুলনা হয় না, এটা একদম সায়েন্টিফিক পঞ্চকর্ম থেরাপি। এবং এটা ডাক্তারের তত্ত্বাবধানে এবং এখানে যারা স্টাফ আছেন পুরুষ এবং মহিলা সবাই আছেন, তারাও সব ওয়েল ট্রেন্ড। এবং এখানে আমরা আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগের আমরা ট্রিটমেন্ট করে থাকি। প্রথমে মেডিসিন এবং তার সঙ্গে পঞ্চকর্ম, দুটো যদি কেউ সমানভাবে নিতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাহলে আমাদের এই ব্যথা থেকে আমরা 80 থেকে 90% মুক্তি দিতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে 100% ব্যথা থেকে মুক্তি দিতে পারি। দেখুন, কথা প্রসঙ্গে কিন্তু বিষয়টা উঠে এলো যে শুধু আর্থ্রাইটিস নয়, বিভিন্ন রোগের যে সমস্যাগুলো রয়েছে, যে কমপ্লিকেশনগুলো রয়েছে, সেই সমস্যার হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেতেই পারি। এবং সুতরাং বুঝতেই পারছেন যে একটা আশা রাখাটা খুব গুরুত্বপূর্ণ আয়ুর্বেদার উপর। এবং বর্ষার সময় নানান সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়, বিশেষ করে স্কিন রিলেটেড প্রবলেম অনেক দেখা যায়। সুতরাং কমনেস্ট স্কিন রিলেটেড প্রবলেম কী রয়েছে স্যার? কমনেস্ট প্রথম হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এই বর্ষাতেই বাড়ে, প্রাদুর্ভাব হয়, কারণ জায়গাটা সোয়েলিং থাকে সব জায়গায়। আমরা যখনই কোথাও ভিজবো বা বাইরে থেকে আসবো, তখন প্রথম কথা স্নান করব এবং উষ্ণ জলে স্নান করব। আর দ্বিতীয় কথা, তারপরে ভালো করে জায়গাটাকে পুছে আমরা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক পাউডার আছে, আয়ুর্বেদীয় অনেক ভালো ভালো পাউডার আছে, সেগুলো ইউজ করব এবং জায়গাটাকে শুকনো রাখবো। এবং আমরা সঙ্গে সঙ্গে কী বলুন তো, খাবারেরও ভীষণ অসুবিধা হয়, ইনডাইজেশান, অম্বল এগুলো হচ্ছে। এগুলো কি আমরা সহজ পাচ্য খাবার খাবো, আর রাতের দিকে যখন খাবো সেখানে আমরা অ্যানিমেল প্রোটিন মানে মাছ, মাংস, ডিম রাতে অ্যাভয়েড করব। দিনের বেলা খাবো, যত রাত গড়াবে আস্তে আস্তে কমাবো। আর দ্বিতীয় কথা, আমরা যারা অনেক বিভিন্ন আইটি সেক্টরে কাজ করি, রাত জাগাটা আয়ুর্বেদে একদম নিষিদ্ধ, তবুও আমাদের কাজের খাতিরে করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা জাগবো, কিন্তু যখন ছুটি থাকবে, কারোর তো রাউন্ড দ্য ক্লক ডিউটি হতে পারে না 24 ঘন্টা, অন্য যখন পাবো তখন সেটাকে ঘুম করে পুষিয়ে নিতে হবে, এটা করতে হবে। আর দ্বিতীয় কথা, সহজ পাচ্য খাবার খেলে হজমও ঠিকমতো হবে এবং এই রোগগুলো হবে না। মানে এই ডাইজেশনটা আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ডাইজেশন অবশ্যই দরকার। এবং আমরা যদি ঠিকমতো না ঘুমাই, খাওয়া দাওয়া ঠিক না হয়, আমাদের খিটখিটে মেজাজ হবে, মানে মানসিক একটা যন্ত্রণা হবে। আর ব্যথা যাদের হয় তাদের তো একটা থাকেই ব্যথা, ইনফ্লামেশন সবসময় যদি চলতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও একটা হীনমন্যতায় ভুগবে মানুষ। সেক্ষেত্রে সুতরাং আমরা সবসময়
নিজের প্রতি খেয়াল রাখবো, 24 ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা নিজের প্রতি খেয়াল রাখবো। একদম, মানে ইনফ্যাক্ট এই যে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা উঠলো, এই খাওয়া দাওয়ার প্রসঙ্গে একটা কথা খুবই বলতে ইচ্ছে করছে যে এখন আমরা এত অয়েলি ফুড খাই, সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে পিম্পলস বা এই ব্রণ সমস্যাগুলোও বৃদ্ধি পাচ্ছে কোথাও একটা গিয়ে, তাই না? একদমই ঠিক। আমরা খাবার অয়েলি অয়েল আমাদের শরীরে কোনো কাজে লাগে না। আর বাদবাকি আমি রেগুলার প্রত্যেকে একটা প্রোগ্রামে বলি, আমাদের জিরে, ধনে, অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো আমাদের ডাইজেশনে, হজমে কাজে লাগে, কিন্তু অয়েলে কোনো কাজে লাগে না। অয়েল বেশি খেলে হার্টের ব্লকেজ হবে, প্লাস ভেনগুলো, আমাদের যে ধমনীগুলো আছে যেখান দিয়ে রক্ত চলাচল করে, সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং রক্ত চলাচল করতে পারবে না। তার ফলে আমাদের হার্ট অ্যাটাক, ব্রেনে ঠিকমতো রক্ত যাবে না, সবগুলো কমে যাবে। তার ফলে অনেকে সেরিব্রাল অ্যাটাক হয়, অনেকের হার্ট অ্যাটাক হয় ডিউ টু দিস কজ। সুতরাং আমরা তেল খাবো না সেই, এবং আমরা বেশি যেগুলো তৈলাক্ত খাবার মানে মাটন, চর্বি, এগুলো অ্যাভয়েড করব এবং ঘি মাখন খাবো লিমিটেডভাবে। যারা বেশি পরিশ্রম করে তারা বেশি ক্যালোরি খাবেন, যারা রিক্সা চালায় অন্য, কিন্তু আমরা যারা অফিসে কাজ করি, অল্প পরিশ্রম করি, আমাদের সেই ক্যালোরি হিসাব করে খেতে হবে। আমরা যদি 2500 ক্যালোরি খাই, সেখানে অ্যাটলিস্ট আমার মানে 1500 ক্যালোরি বার্ন করতে। বার্ন কীভাবে করবো? আমরা হাঁটবো, ওয়াকিং করব, বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, এইভাবে ওয়াকিং করতে হবে। সুতরাং আমাদের যাদের কাজ কম তারা খাবারও লিমিটেড কম খেতে হবে। অতএব বুঝতেই পারছেন যে কোথাও একটা গিয়ে আমরা লাইফটাকে, আমরা জীবনটাকে কিভাবে সজীবভাবে যাপন করতে পারি তার জন্য কিন্তু একটা সঠিক গাইডেন্সের দরকার, এবং সেই গাইডেন্সটাও কিন্তু আয়ুর্বেদা আপনাদেরকে দিতে পারে। সুতরাং আপনারা যদি চান যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। হেল্পলাইন নাম্বার রয়েছে, পাশাপাশি একটু ব্রাঞ্চেসগুলো আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো, এই যে আমরা খাবার নিয়ে কথা বলছি, ডায়েট নিয়ে কথা বলছি, এই সব কিছুর সঙ্গে কিন্তু সম্পর্কিত ওবেসিটি। এই ওবেসিটি এবং আর্থ্রাইটিস, যেটা আমাদের আজকের বিষয়, মূলত বিষয়, সেইটার মধ্যে কতটা সম্পর্ক? ভীষণ রিলেটেড। কারণ শরীরের ওজন যদি বেশি হয়, পুরো ভারটাই আমাদের কোমর এবং দুটো নি জয়েন্টে পড়বে। সেক্ষেত্রে নি জয়েন্টে আমাদের 40-এর পর থেকেই পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই যে বোনসের যে গ্যাপ থাকে, যেটা লুব্রিকেটিংয়ের কাজ করে, সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডটা ক্রমশ কমতে থাকে। এটা নিয়ম, এটা প্রাকৃতিক নিয়মেই কমতে থাকে। সেক্ষেত্রে যদি ওয়েট বেশি থাকে, আমার যদি 80 কেজি ওজন হয়, পুরো ভারটাই আমাদের কোমর এবং দুটো নির উপর, হাঁটুর উপর পড়বে। সেক্ষেত্রে দুটো হাড়ের মধ্যে যে জয়েন্টটা কমবে এবং দুটো হাড় ক্রমশ কাছাকাছি আসবে এবং সেক্ষেত্রে ঘষা লাগবে, ঘষা লাগলে ব্যথা বাড়বে। সুতরাং প্রত্যেকেই নিয়ন্ত্রিত ওজন নিয়ন্ত্রিত করতেই হবে। আর দ্বিতীয় কথা, যেগুলো খেলে ওজন বাড়ে, মানে আলু কম খেতে হবে, ভাত কম খেতে হবে, রসের মিষ্টি, যেগুলো রসালো মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, এগুলো কম খেতে হবে। আর সঙ্গে সঙ্গে খেতে হবে পাকা কলা। এটাও যাদের ওবেসিটির ধাত আছে, পাকা কলা, সল্টেড খাবার, ধরুন আপনি পটেটো চিপস খাচ্ছেন, একটা 20 টাকার প্যাকেট, অল্পই থাকে, কিন্তু তাতেও আপনার ওজন বাড়বে। আর দিবা নিদ্রা, মানে এটা একদম পরিত্যাগ। যাদের ওজন বাড়ার অভ্যাস আছে তাদের দিনের বেলা একদম ঘুমোবেন না। বাড়িতে কাজের পরে আপনারা টিভি দেখুন, বই পড়ুন, যাই হোক একটা কোনো কাজে এনগেজ থাকুন। ঘুম একদম, যদি দুপুরে কেউ ঘুমায় তার ওজন বাড়বেই, কোনো ওষুধ কোনো কিছু খেয়ে কমাতে পারবো না। স্যার, একটা খুব দুঃখের বিষয়, দেখুন হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা কাছে এটা খুব মজার বিষয় হবে, আমাদের শরীরে যখনই কোনো সমস্যা, এখন তো ওবেসিটিটা আর সেই অর্থে সৌন্দর্যের সঙ্গে খুব একটা সম্পর্কিতভাবে আমরা দেখি না, আমরা সেটাকে এখন বর্তমানে রোগ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু এখনো বহু মানুষ রয়েছে যারা বলেন যে ওবেসিটিটা রয়েছে সেটা জেনেটিক্যাল একটা প্রবলেম। না, একদম জেনেটিক্যাল না, এটা আমরা নিজেরাই মানে অসচেতনতা। একদমই তাই। আমরা খাবার সবসময় লিমিট করে খেতে হবে। যে খাবারগুলোতে বেশি ওজন হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, অল্প খেতে হবে। আমরা ধরুন বেশি রেড মিট অল্প খাবো 1 পিস 2 পিস এরকম খাবো। আর আলু, এটাও যাদের ওবেসিটির ধাত একদম মানে বন্ধ করতে হবে। আর আগেও যেটা বললাম কলা, এগুলোও বন্ধ করতে হবে, এগুলো ওবেসিটিতে বেশি বাড়ে। আর লবণ, যে কোনো সল্টেড খাবার যেগুলো বেশি লবণ দেওয়া থাকে, লবণেও ওজন বাড়ে। সুতরাং এগুলো খাবারটা আপনাকে ঠিক করতে হবে কোনটা খেলে ওবেসিটি বাড়ে। আর আপনি গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি খান, কোনো ওজন বাড়বে না। যাদের ওবেসিটির ধাত আছে তারা যদি খিদে পায় বেশি করে সবুজ শাকসবজি খাবেন, আর নাহলে শশা খাবেন, খাবারের সঙ্গে রাখবেন, শশা ওজন কমায়, শশা রাখবেন, এবং যদি ভাত অল্প খেয়ে শশা বেশি খাবেন।
এইভাবে ডায়েটিশিয়ানদের সঙ্গে কথা বলবেন। এবং আমাদের যে ব্রহ্মকমল, এখানেও আমরাও কোনো পেশেন্টের যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে তাকে কাউন্সিলিং করে কি কারণে ওবেসিটি হচ্ছে সেটা দেখে তাকে সেইভাবে ডায়েট নির্ধারণ করি। মানে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ওবেসিটির সমস্যার কিন্তু অনেক আন্ডারলাইং কজেসও থাকতে পারে, মানে কোনো রোগের সঙ্গেও সম্পর্কিত। অবশ্যই অনেকের রোগ আছে যারা বসে একদমই পরিশ্রম করে না, যাদের ডায়াবেটিস হয়, অনেক দিন ডায়াবেটিস থাকতে থাকতে সিকেডি মানে অনেক কিডনি ডিজিজ হয়। সেক্ষেত্রে কিডনি ডিজিজ প্রথমে মেডিসিনে করে, তারপরে ইনসুলিন, তবে আলটিমেট কিডনি পাল্টানোর মতো অবস্থায় চলে যায়। সুতরাং সেক্ষেত্রে ওবেসিটি একদম নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় কথা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন বাড়িতে, না পারলে হাঁটবেন। কিছু যদি কোনো এক্সারসাইজ না জানা থাকে, আপনি একটু সকালে আগে উঠবেন, উঠে একটু দ্রুত হাঁটবেন। সকালে যে দ্রুত হাঁটেন এটা ভীষণ উপকারী। তারপরে অনেকে সুইমিং করেন, গ্রামের দিকে যাদের নিজের পুকুর আছে করবেন, না হলে কলকাতার যারা শহরে থাকেন সব জায়গায় সুইমিং পুল আছে, সুইমিং করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, দেখবেন ভালো থাকবেন। একদম স্যার, এই যে হাঁটার প্রসঙ্গটা উঠলো, এর আগে উঠেছিল অবশ্য, সেই জায়গা থেকে একটা প্রশ্ন রয়েই যায়, যে ডায়াবেটিসের কথাও আমরা বলছিলাম, ডায়াবেটিসেও কি হাঁটা খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই। ডায়াবেটিসে আমাদের যারা অলস জীবনযাপন করি আর কি, আমরা যারা শুয়ে বসে কাটাই, অনেকেই আছেন ব্যবসা করেন বা বিভিন্ন কারণ, সেক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই, যত পরিশ্রম করবেন। একেবারেই তাই, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুমিতা চ্যাটার্জি বলছি, হুগলি জেলার পণ্যগড় থেকে। বলুন। আমার প্রচন্ড হাঁটুতে ব্যথা, হাঁটু হাড় হয়ে গেছে, ডাক্তার বলেছিল অপারেশন করতে, আমি করিনি। আর কোমরের স্পন্ডাইলাইটিস, ঘাড়ের স্পন্ডাইলাইটিস। আপনার বয়স কত? বয়স কত? বয়স আর ওজন কত? ওজন 68। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু রোগা। 68 হলে কি আমি কিন্তু রোগা। আমার হাইট হচ্ছে 5'7". বাহ, আপনি কি কোনো ওয়ার্কিং লেডি, মানে বাইরে কাজ করেন বাইরে কিছু? না না, আমি হাউসওয়াইফ। ব্যথাটা কতদিন ধরে ব্যথা? ব্যথাটা অনেক দিন ধরে। আমি খুব খেলাধুলা করতাম, আমি খুব দৌড়ঝাঁপ করতাম, কিন্তু এখন আমার এই অবস্থা আমি ভাবতেই পারছি না। আমার অনেক বছর ধরেই এই রকমের সমস্যা। এখন হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা, এখন শোল্ডারেও ব্যথা করছে। আমার ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি আছে। আর হচ্ছে এখন আবার কি হয়েছে, ডান পায়ের গোড়ালিতে তলায় ব্যথা না, গোড়ালির উপরে, এই যে গোড়ালির উপরে যে হাড়টা থাকে পেছন দিকে যে সরু জায়গাটা, ওই জায়গাটা হাঁটতে গেলে লাগছে, আর সাইডে ফুলে আছে। তা আমি ভাবলাম কি ইউরিক অ্যাসিডের জন্য বোধহয় হচ্ছে। তা ইউরিক অ্যাসিডের ওষুধ খেলাম, প্লাস ভাবলাম যে হাড় বেড়ে গেছে, ঠান্ডা জল গরম জল করলাম, হোমিওপ্যাথিক ওষুধ খেলাম, কিন্তু তাও কমছে না। ওখানে এক্সরে করেছেন? জায়গাটা এক্সরে করেছেন? কোনো বোন? না, ওই জায়গাটা এক্সরে করিনি, হাঁটু কোমর ঘাড়ের এক্সরে করেছিলাম। তাতে কি বলেছে এক্সরেতে? এক্সরে বলেছে আপনার হাঁটু অপারেশন করতে হবে। শুনুন, আপনার অপারেশনের আগে আমরা তো কোন্নগরে বলছেন আপনার বাড়ি, আমাদের বিরাটিতে আমাদের মূল সেন্টার, এখানে আমাদের চিকিৎসকরা সবসময় থাকি, আমাদের রোববারও সেন্টার খোলা। একবার চেষ্টা করুন, যা রিপোর্টস আছে প্রিভিয়াস যত রিপোর্ট সব নিয়ে আমাদের এখানে আসতে। আমাদের 10টা থেকে 6টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকেন আমাদের এখানে। একবার আসুন, আমরা দেখে আপনার যাতে অপারেশন না করতে হয়, কারণ অপারেশনের পরে অনেক হ্যাজার্স আছে। প্রথম কয়েক মাস আপনি উঠতে পারবেন না, দ্বিতীয় কথা তারপরেও আবার ফার্দার কয়েক বছর পরে আবার বলবে অপারেশন করতে। এখন আপনি একটা হাঁটু বা একটা জায়গায় কতবার অপারেশন করবেন? সেক্ষেত্রে আমাদের এখানে আসুন, আর কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতে করবেন। আর সঙ্গে আমি একটা গুলঞ্চ বলি, ওটা ভিজিয়ে আপাতত জল খান। আর কোন্নগর থেকে বিরাটি খুব একটা দূর নয়, আপনি একটু কষ্ট করে আসুন, আমাদের হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাদের সম্পূর্ণ সাহায্য করবে আপনাকে। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, যে এই যে ডায়াবেটিসের সমস্যা, এই ডায়াবেটিসের সমস্যা এখন দিনে দিনে বাড়ছে। বর্তমানে বলা যেতে পারে যে আমাদের দেশ কিন্তু এখন ক্যাপিটাল হয়ে গেছে ডায়াবেটিসের, এবং ডায়াবেটিসকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। সেক্ষেত্রে কিভাবে সাবধান হব, কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবো, ভালো রাখবো, সেই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। হ্যাঁ, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার গোটা গায়ে না চুল কাটছে, কান করছি ডেটল দিয়ে, তাও কমছে না, কি করা যায় বলুন তো? আপনি ওই কি কোনো খাবার খেলে হচ্ছে এটা? না না না, এমনিতেই। আপনি কি কাজ করেন?
এই মাস্টারি করি। আর সুগার প্রেশার আছে? না না, সব কিছু নেই। কতদিন ধরে এই চুলকানিটা? এই মোটামুটি সপ্তাহ ওখানে। মানে বাইরে কোথাও কোনো গাছপালা বা কিছু থেকে এরকম মানে এসছে, কোনো ইনফেকশন সেরকম কিছু হয়েছে আপনার? সেরকম কিছু নেই, আমার শুধু চুল কাটতে, আবার যখন একটু ঠান্ডা জল দিচ্ছি তখন আরাম পাচ্ছি। তো ঠান্ডা জল দিয়ে, আর আমাদের কি বলুন তো, অনেকগুলো মানে হার্বস আছে যে গুলঞ্চ বলি, ওটা ব্যথারও কাজ করে আবার চুলকানিতেও। গুলঞ্চ একটু বীরভূমেতে পাওয়া যায়, একটু গুলঞ্চ খান 3 দিন, আর 3 দিন কাঁচা হলুদ খান। গুলঞ্চ আর কাঁচা হলুদ অল্টারনেট ডে, দেখুন অনেক উপকার পাবে। আর হলো জলের মধ্যে একটু ডেটল দিয়ে নেবেন, স্নানের জল যেটা, ওটা যদি ট্যাঙ্কের জল হয় সকালে স্নান করলে একটু গরম জল মিশিয়ে নেবেন, আর একটু ডেটল 1 ঢাকনা দিয়ে দেবেন জলে, দিয়ে নাড়িয়ে স্নান করবেন। আশা করছি কমে যাবে, আপনার যদি অন্য কোনো না থাকে। আর যদি তারপরেও না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়ে আলোচনা করছিলাম, এই ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকেরই ধারণা যে ডায়াবেটিস যদি একবার হয়, মানে সুগার যদি একবার হয়, তাহলে সব রকম খাবার বন্ধ করে দেওয়া উচিত। একদমই নয়। প্রথম কথা, আমাদের নিয়ন্ত্রিত খাবার খেতে হবে। এখন ডায়াবেটিসে আপনি একটু ভাত খাবেন, ভাত খেলে পরে আপনার সবজিটা একটু বাড়াতে হবে। মানে ডাক্তার এখন কোনো খাবার সব কিছু নিয়ন্ত্রিত খেতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে অলসভাবে জীবন কাটালে চলবে না, ওয়াকিং করতে হবে, নাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। এবং এটা খুব যাদের টেনশান থাকে সেক্ষেত্রেও ডায়াবেটিস হয়। আগে ছিল হেরিডিটি, 30% রুগী হেরিডিটি মানে বংশ পরম্পরা হয়, এবং অনেক ক্ষেত্রে এখন না। এখন আমাদের হয়তো অনেকের বাবা কাকার ছিল না, কিন্তু আমাদের হচ্ছে। কেন হচ্ছে? এখন আমরা খুব ফাস্ট লাইফ লিড করছি, সঙ্গে পরিশ্রম কম করছি। আমরা সবসময় গাড়িতে ঘুরছি, বিভিন্ন রকম। আগেকার দিনে লোকরা অনেকখানি হেঁটে যেতেন, সাইকেল চালাতেন, অনেক রকম তাদের এক্সারসাইজ ছিল, আমরা করছি না। একেবারে আমরা এখন একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি। একদম। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুয়াহাটি থেকে করছি। বলুন। হ্যাঁ, তার মানে আমার ইউরিক অ্যাসিডটা কম। হ্যাঁ। আপনার তাতে অসুবিধা কি হয়েছে আপনার? অসুবিধা তো এমনি কিছু না, মনে হচ্ছে পায়ের এই যে মাথুরটা মনে হয় কিরকম যেন ঝিঝিম করে মাথুর দুটো। আপনার এমনি সুগার প্রেশার নেই তো? না, সুগার নাই, প্রেশারও। এমনি লেবু খাবেন, ভিটামিন সি অভাবে অনেক সময় হতে পারে। আপনি এমনি লেবু, পাতি লেবু, কমলা লেবু, যে কোনো লেবু দিনে একটা করে খাবেন। যদি পাতি লেবু হয় জলে মিশিয়ে ভাতে দিয়ে, আর মুসম্বি হলে এরকমই খাবেন, দেখবেন আপনার কমে যাবে। আর জল খাবেন একটু বেশি, 3 থেকে 4 লিটার জল খাবেন, দেখবেন আপনার অসুবিধা হবে না, আর সুস্থ থাকবেন। একটু হাঁটাচলা করবেন, আর অসুবিধা হলে আমাদের ফোন করবেন, আমরা সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যে কোনো জায়গায় চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার, আরও একটা বিষয় আসবো, আমরা বর্ষার নানান ধরনের সমস্যা নিয়ে কথা বলছি, এই ক্ষেত্রে স্কিনেরও অনেক ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বললাম। চুল পড়া একটা ভীষণ বড় সমস্যা, এটারও কি সমাধান রয়েছে? অবশ্যই। চুল পড়ে কি, অনেক সময় চুল একটা নর্মালি 20-22টা চুল পড়বে, কিন্তু তার থেকে বেশি পড়লে যেটা হয় আর কি, সেটা গোড়াটা ফাঙ্গা, কোনো ইনফেকশান হচ্ছে, একটা ব্যাকটেরিয়া ভাইরাস বাইরে থেকে আসছে, আমরা ঠিকমতো প্রোটেকশান নিচ্ছি না, যত্ন নিচ্ছি না। প্রথম কথা, যাদের লম্বা চুল তারা শুকাবেন কি ফ্যানের তলায় দাঁড়িয়ে শুকাবেন, নাহলে ড্রায়ার দিয়ে করবেন। তারপরে কিছু অয়েল আছে যেগুলো গোড়া মজবুত করে চুলের, আয়ুর্বেদিক অনেক আছে, সেগুলো দিনে ইউজ করবেন না, ইউজ করবেন রাতে। আর রাতে যেদিন 3 দিন তেল করবেন, আর 3 দিন শ্যাম্পু করবেন। আমাদের ভালো ভালো শ্যাম্পু আছে, সেই শ্যাম্পু দিয়ে পরের দিন করবেন। আর যদি কারো ড্যান্ড্রাফ থাকে, অ্যান্টি ড্যান্ড্রাফ অনেক অয়েল আছে, যেগুলো 1-2 দিন মাখলেই কমে যায় আর কি, সেগুলো করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে পুষ্টিকর খাবার। এই যে চুল যে পড়ে, অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে চুল পড়তে পারে। আর দ্বিতীয় কথা হয়, যেগুলো মারাত্মক রোগ, মানে যেরকম ক্যান্সার, এই সব রোগগুলো যাদের হয় তাদের চুল পড়ে। মানে অনেক সময় রেডিয়েশন দেওয়ার পরেও পড়ে, কেমো রেডিয়েশন অনেকের আগেও পড়ে, মানে যেহেতু শরীরে নিউট্রিশন কম হচ্ছে, অনেক রকম মেকানিজমের গণ্ডগোল হচ্ছে সেক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রে আপনারা নিউট্রিশাস ডায়েট খাবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন, দেখবেন চুল পড়া কমে যাবে।
একদম এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে, আমরা যখনই স্কিন সংক্রান্ত বিষয়ে কথা বলি, আমাদের সৌন্দর্যের কথা বলি, তখন আমরা নানান ধরনের বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে থাকি স্যার, এবং অনেক সময় এরকম হয় যে এটারও সাইড এফেক্টে হয়তো অনেক অবশ্যই হবে। আমরা যেগুলো শ্যুট করছে অনেকগুলোর অনেক সাইড এফেক্ট হয়, এবং অনেক সময় কোম্পানিও চেপে যায়, মানে না বললো তাদের প্রোডাক্টের গুণাগুণই বললো, তাদের যে সাইড এফেক্ট আছে প্রত্যেকটা ওষুধেরই কিছু কিছু সাইড এফেক্ট থাকে, সেইগুলোকে জানতে হবে। একেবারেই তাই, অবশ্যই তাই। আমরা অবশ্যই আলোচনায় আরও একবার ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে মিতা রায় বলছি। বলুন। আমার খুব যকৃতে ছিল, আমার খুব গ্যাস আর অম্বল হয়। আপনার বয়স কত? আমার বয়স 60। হ্যাঁ, ওজন কত? ওজন আমার খুব কম। কম মানে কত? তাহলে হ্যাঁ, আপনি নিজে সুগার প্রেশার আছে? না না না, করিয়েছিলাম, নেই। ঠিক আছে, ভালো। আপনার কি অসুবিধা হচ্ছে? খুব গ্যাস হয়, যা খাই যাচ্ছি চলে মুখ টক হয়ে যায়, হ্যাঁ, আর খুব কষ্ট হয়, যেটা ওই বুকের মধ্যে একটা কষ্ট হয়। আপনি শুনুন, হ্যাঁ, খাবার না বারবার করে খাবে, একসঙ্গে বেশি খাবার খাবেন না একসঙ্গে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ধরুন গ্যাপ, সকালে ধরুন 7টায় কিছু টিফিন করলেন, টিফিনে 7টা থেকে 4 ঘন্টা পরে, মানে 10টা 11টার সময় কিছু খেলেন, এরকম গ্যাপে 4 ঘন্টা গ্যাপে কিছু খাবেন। যদি কিছু না পাওয়া যায়, আপনার তো সুগার প্রেশার নেই, শুধু মুড়ি খাবেন, খেয়ে জল খাবেন। আমাদের যে সিস্টেম তাতে HCl মানে স্টমাক থেকে, পাকস্থলী থেকে HCl ক্ষরণ হয়, সেটা আমাদের হজমে কাজে লাগে। আর যখন কোনো খাবার পাচ্ছে না, তখন সেই HCl আমাদের স্টমাকের যে ইন্টারনাল সেটাকেই মানে ছিদ্র করছে, ইনফ্যাক্ট ওখান থেকে পরে আলসার হচ্ছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন বারবার খাবার খেতে, অল্প অল্প, সহজ পাচ্য। আর দিনের বেলা আপনারা আমিষ জাতীয় খাদ্য খাবেন, মানে অ্যানিম্যাল প্রোটিন, মাছ, মাংস, ডিম দিনে খাবেন পরিমাণ মতো, কিন্তু যখন রাত হবেন তখন রাতের দিকে একটু কম খাবেন, কারণ রাতে আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের অর্গানগুলো আস্তে আস্তে বিশ্রাম নেয়। সুতরাং রাতে একটু সহজপাচ্য খাবার খান, আপনার অসুবিধা হবে না। আর অসুবিধা হলে টালিগঞ্জ থেকে বিরাটে খুব একটা দূর নয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। বলছি, আমার তো কি হয়েছিল, কি হয়েছিল? ওষুধ খেয়েছি। আমরা ঠিক বুঝতে পারলাম না, জোরে বলুন। আমি টিবি, আমার 2বার টিবি ধরা পড়েছিল। ও টিবি, হ্যাঁ হ্যাঁ, বলুন। না, 2বারই ওষুধ খেয়েছি, কিন্তু বেলাটা বন্ধ হচ্ছে না, এটা কি করে সুরাহা করা যায়? মানে এটিডি ডাক কিন্তু 6 মাস খেতে হয়, যেটা সরকার থেকে দেয়। 6 মাস খেয়েছেন? কন্টিনিউ 6 মাস খেয়েছিলাম, আবার 21 সালে। তারপরে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে 2বারই খেয়েছি। না, ওটা টাইম আছে, 6 মাস খেতে হয়। হ্যাঁ, 6 মাস খেয়েছিলাম, 2বার। হ্যাঁ, 2বার হবে। এখন কি অসুবিধা? এখন বলছি ওই, হ্যাঁ 6 মাস খেয়েছিলাম, তো এখন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ধরা পড়ছে, ব্লাড তো আসছে, এটা কি করা যায়? ব্লাড আসছে, আপনি এমনি সিগারেট বিড়ি খান? সিগারেট খান? সিগারেট করেন? স্মোকিং? না না না, কোনো নেশা করি না, কিন্তু ব্লাড আসছে, তাহলে স্পুটাম টেস্ট করতে হবে। অন্য কোনো চেস্ট টেক্সে হয়েছে? বুকের ছবি? হ্যাঁ হ্যাঁ, সব আমি সিসিটিভি দেখিয়েছিলাম, অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু হচ্ছে। শুনুন, আপনার ব্লাড আসছে তো প্রথম কথা দেখতে হবে রিপোর্টস, কেন কোন কারণে ব্লাড আসছে, লাংসে কোনো ইনফেকশন আছে কিনা, বা নাকে কোনো ইনফেকশন আছে কিনা। সেক্ষেত্রে আপনি রিপোর্ট নিয়ে একবার যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা রিপোর্ট দেখে আপনাকে পরীক্ষা করে আমরা বলতে পারবো কি হয়েছে। আর টিবি হলো নিউট্রিশন যাদের কম, যারা ঠিকমতো খেতে পারে না, তাদেরই টিবি হয়। আপনি এমনি সহজ পাচ্য, বাড়িতে যা খাবার হয় সেগুলোই খান, ডাল ভাত, মাছ, মাংস যা পাচ্ছেন তাই খান, পেট ভরে খাবেন, আপনার আশা করি এই রোগ হবে না। এখন যখন ব্লাড আসছে, একবার রিপোর্ট নিয়ে আসবেন, আমরা দেখে আপনাকে ঠিক বলতে পারবো কি হয়েছে আপনার।
একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা চাইলে এই যে কোনো জায়গায় কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই না তুললেই নয় যে যে কোনো সমস্যা ভীষণ পার্সোনালাইজড সমস্যা, এবং সেক্ষেত্রে একজনের জন্য যে ট্রিটমেন্টটা অ্যাপ্লিকেবল সেটা বোধহয় সবার জন্য একদমই না। আমরা প্রথম কথা প্রত্যেকেই প্রথম অবস্থায় আসুন, আমরা প্রত্যেকেই বলছি। এই যে টিবি হয়েছে, 2বার হয়েছে, প্রথমবারের পরেই ভালো ডাক্তার দেখাবেন, 6 মাস ওষুধ খেলে কমে যায়। এরকম বিভিন্ন রোগ ভার্জিন অবস্থায় আসুন, শুরুতেই আসুন, তাতে আমাদেরও সুবিধা হয় এবং পেশেন্টও তাড়াতাড়ি রিলিফ হয় এবং ভালোভাবে থাকতে পারে। একেবারেতে আর্থ্রাইটিস যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে শুরুর দিক থেকে, সেক্ষেত্রেও কিন্তু তাই, এবং সেক্ষেত্রে অনেক কমপ্লিকেশনের হাত থেকেও বোধহয় আমরা রেহাই পেতে পারি। অবশ্যই আমাদের যে ডিফর্মিটি হয়, যদি রোগটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ডিফর্মিটি হয়, আঙুল বেঁকে যায়, হাঁটু বেঁকে যায়, এরকম কার্ভ হয়ে যায়, আরও প্রবলেম হয়। সুতরাং আমরা ব্রহ্মকমল একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান। আমরা এখানে যে চিকিৎসক মণ্ডলী আছি প্রত্যেকেই কোয়ালিফাইড, এবং আপনারা আমাদের ফোন করুন হেল্পলাইন নাম্বারে, আমরা আপনাকে সাহায্য করব এবং যে কোনো রোগ থেকে আমরা চেষ্টা করব আপনাকে মুক্তি দেওয়ার। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো যে সকল দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে বিষয়টা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যে আমাদের শরীর যেহেতু ভীষণ পার্সোনালাইজড একটা ব্যাপার, এবং সেই জায়গা থেকে আমাদের সকলকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভীষণ সচেতন হতে হবে। এখন বর্তমানে যে সমস্যাটা ভীষণভাবে দেখা যাচ্ছে যে ইনফরমেশন ওভারলোডিং হচ্ছে স্যার, এবং বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি, এবং সেইগুলোকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমাদের সকলকে হতে হচ্ছে। সেই জায়গা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যে এভাবেই যদি আপনারা নিজেদের প্রতি যত্নশীল হন, সতর্ক হন, তাহলে নিজেদেরকে ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।